সুবোধা, সুবোধা। আরে মন্ত্রী মশাই যে, নমস্কার। মুড খারাপ করে দাদা আজ আর ভেতরে যাব না, আমাদের অনেক কাজ আছে, যেতে হবে। আমরা বলছিলাম আপনার ছেলের জন্য কি চাকরি লাগবে, এই জন্য আমরা এসেছিলাম। চাকরি? চাকরি কি এখন এমনিতেই পাওয়া যাচ্ছে? আরে দাদা, কোনো কিছু এখন এমনিতে পাওয়া যায় না। দাদা চাকরিটা কিসের, আর চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? আরে দাদা, চাকরি তো স্কুলে। আচ্ছা। হাই স্কুলের 20 লাখ, প্রাইমারি স্কুলের 15 লাখ, কোনটা চাই বলো? আরে দাদা এত টাকা, আমি চাকরি কিনবো নাকি স্কুল কিনবো? আরে দাদা, চাকরিটা একবার পেয়ে গেলে এর থেকে 10 গুণ টাকা রোজগার করবেন। আর তাছাড়া আপনি দিতে পারবেন বলে আপনার কাছে এসেছি। দাদা সেসব তো ঠিক আছে, কিন্তু পরে এর জন্য আমাকে কোনো সাজা পেতে হবে না তো? দাদা, আমার নাম এমএলএ রাজা, আমার জন্য কেউ কখনো পায়নি সাজা। দাদা চাকরিটা যদি নিতে চান এই মাসের 35 তারিখের মধ্যে টাকাটা অফিসে জমা করে দিয়ে আসবেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি পরে ভেবে দেখবো, আমাকে একটু সময় দিন। ভেবে দেখার কিছু নেই, যা করবেন তাড়াতাড়ি করুন। আজ তাহলে আসছি। নমস্কার দাদা, নামটা মনে রাখবেন, এমএলএ রাজা। পরের দিন। দাদা চাকরি লাগবে নাকি? হ্যাঁ চাকরি লাগবে, চাকরি লাগবে। হাই স্কুলের চাকরি 20 লাখ, প্রাইমারি স্কুলের চাকরি 15 লাখ, কোনটা লাগবে বলো? এত টাকা? দাদা বলছি হাই স্কুলে ঘন্টা বাজানোর চাকরি হবে না? দাদা ঘন্টা বাজানোর কাজটাও হবে, ওটার জন্য 10 লাখ। ঠিক আছে, তাহলে আমার ওই ঘন্টা বাজানোর কাজটাই লাগবে। তবে হ্যাঁ, মাসের 35 তারিখের মধ্যে তাড়াতাড়ি টাকাটা জমা করে দিয়ে আসবেন। বলছি দাদা পরে কোনো অসুবিধা হবে না তো? ভরসা আমায় করতে পারো, উইদাউট এনি দিদা, ভবিষ্যতে হবে না তোমার কোনো রকম অসুবিধা। ঠিক আছে দাদা, তাহলে আমি সময় করে টাকাটা দিয়ে আসবো। নমস্কার দাদা, আজ আসছি। নমস্কার, নামটা মনে রাখবেন, এমএলএ রাজা। ঠিক আছে, समझ गया। কিছুক্ষণ পরে। বলছি স্যার, এভাবে বাড়ি বাড়ি গিয়ে চাকরির কথা বললে আমাদের তো অনেক টাইম লেগে যাবে। তাহলে কি করবি বলছিস বল? আপনি একটা সমাধান করুন, কি করা যায়? ঠিক আছে চল, তাহলে কালকে দুজন গ্রামে গ্রামে সাইকেল নিয়ে প্রচার করতে বেরোই। ঠিক বলেছো। ঠিক আছে। পরের দিন। চাকরি লাগবে, চাকরি, প্রাইমারি স্কুলের চাকরি, হাই স্কুলের চাকরি, ঘন্টা বাজানোর চাকরি। ও বৌদি, ও বৌদি, এদিকে 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 আসুন তাড়াতাড়ি। আরে প্রচার গাড়ি চলে গেল যে, তাড়াতাড়ি আসুন। ও বৌদি, ও দাদা ভাই, আরে চাকরি চলে গেল যে, প্রচার গাড়ি চলে গেল। ও দাদা ভাই, ও দাদা ভাই, এদিকে 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 এদিকে। ও দাদা ভাই, ও দিদি ভাই, লাগবে নাকি, লাগবে নাকি? ও দিদি ভাই, ও দাদা ভাই, লাগবে নাকি? চাকরি 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 চাকরি। কিছুক্ষণ পরে। স্যার এত প্রচার করলাম, এত ঘুরলাম, একটা মুরগি সকাল থেকে পেলাম না। কি করা যায় বলুন তো স্যার? কি করবি বলতো? কাউকে দেখতেও পাচ্ছি না রাস্তায়। ওই তো একটা ছেলে আছে, ধরো কি? চল চল চল। ওই 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 বুঝছি, ওই। আরে ওই ছেলে, দাঁড়া দাঁড়া। আরে 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 দাঁড়া। এ ভাই, তোর কি চাকরি লাগবে? চাকরি করবি নাকি বল? কি চাকরি? এখন তো আমার বয়স হয়নি। আরে তোর বয়স হয়নি তো কি হয়েছে, পয়সাটা তো এখন দিয়ে রাখবি, তারপরে বয়স হলে তারপরে চাকরি করিস, কি আছে, একই তো ব্যাপার। দূর পাগল ছাগল লোক সকাল থেকে এসে মাথা খারাপ করছে। তো চাকরি আমার দরকার নেই। শালা কি বলবো রে ভাই, এখানকার লোক তো আজকাল মন্ত্রীদেরও সম্মান করছে না। ঠিক বলেছেন স্যার। চল কেটে পড়ি এখান থেকে। চলো পালিয়ে চল। কয়েকদিন পরে। পুরো টাকা জমা দিতে সরকারি চাকরি একদম। হ্যাঁ চাকরি একদম কনফার্ম হবে, একদম confirm। কোনো প্রবলেম নেই। চল দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। যেটা কথা হয়েছিল ওটা নিয়ে এসছেন তো? আজকে আর হিসাব করবো না। আপনার 20 লাখ। আর আমার 8 লাখ। নো প্রবলেম। দাদা আমাদের জয়েনিংটা কবে থেকে হচ্ছে? হ্যাঁ চাকরির কনফার্ম তো দাদা, বাড়িতে সুখবরটা জানিয়ে দিতে হবে। খারাপ হতো তোমাদের জয়েনিং ওই আগের মাসে নাগাদ হয়ে যাবে পুরো। তোমাদের জয়েনিং লেটার বাড়িতে পৌঁছে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকো, ওটা হয়ে যাবে, চাপ নিয়ে দরকার নেই। দাদা নমস্কার, আসছি তাহলে। ঠিক আছে, अच्छा, আজকে আসুন। নমস্কার নমস্কার। ठीक है, समझ गया। রে সারাদিন বসে ফোনই ঘাট, আমি এদিকে সরকারি চাকরি পেয়ে গেলাম। তুই কি চাকরি পাবি? হাসালি ভাই, 5-এ 5 বার ফেল, এক্ষুনি চাকরি লিখতে গেলে আধ ঘন্টা সময় নিবি। তুই চাকরি পাবি, হাসাস না, হাসাস না। ঠিক আছে, যখন চাকরি পাবো তখন দেখতে পাবি, এখন চললাম।
টাকা দেওয়ার পরে সবাই চাকরি পেল, কিন্তু হঠাৎ কয়েক বছর পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। এই ভাই ভাই, আজকের খবরটা শুনেছিস? কি হয়েছে? কি খবর? আরে খবর মানে সবার স্কুলের চাকরি বাতিল হয়ে গেছে, শুনেছিস? ওই না তো, দেখি দেখি। দেখ দেখ 2016 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। ভাই, তাহলে আমরা যে চাকরির জন্য টাকা দিয়েছিলাম সব কি জলে গেল? চল সালার বেটা সালাদেরকে ধরি। চলো চলো। চল চল বড়ি अच्छी बात कही यार। এই বোঝা একটু দাঁড়া। স্যার কি দিচ্ছেন? আর বলিস না, তোর বৌদি সকালবেলা চানাচুর মুড়ি দিয়েছিল, ওইটা খেয়েছি, ওইটারই রিয়েকশন বেরোচ্ছে। স্যার তাই বলে কি এত? ও আর বাদ করবো না, চলে আয়। হ্যালো এটা বলবো ওকে রাখুন রাখুন। কি রে, এত উত্তেজনা কেন? আরে স্যার এখনই ফোন এসেছিল, হাই স্কুলের 26,000 জনের চাকরি চলে গেছে। কি বলিস? আমরা যাদের কাছে টাকা দিয়েছিলাম তারা আসছে আমাদেরকে গেলাতে। কি বলিস? তারও পিছনে চলিয়ে চলেছে। চল চল যা। যেমন বাবা গুটি আরো আমি পাই। এই গাড়ি স্টার্ট কর। তাড়াতাড়ি চল। ওই তো বেটা আসছে। ধর ধর চল ধর। भाई 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 क्या हुआ? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আজ বেটাতে দুধি খুলেছে। কাল তোদের আন্ডার প্যান্টও খুলবে। ভাই ব্যাটারি কি গেছে? ওই দেখুন দেখি স্যার। আমাদের চাকরি দেওয়ার নাম করে টাকা মেরে দিয়ে চলে যাবি? আমাদের চাকরি লাগবে না, আমাদের টাকা ফেরত দে। মার কবে দিবি বেটা আমাদের টাকা? আমার কাছে টাকা নেই, আমাকে ছেড়ে দিন। বলি শালা বেটা, শালা টাকা নেই তবে রে। ও কি হলো স্যার? কি হলো? 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 কি হলো স্যার? বুকে ব্যথা করছে রে খুব। কি হলো স্যার? কি হলো? কি হলো স্যার? হসপিটাল নিয়ে কি হলো? আরে শালারা আমার টাকা নিয়ে অসুস্থ হয়ে পড়লো। ভাই এখন পালিয়ে চল, এ মরে গেলে আমরা মার্ডারের কেসে ফেসে যাবো। চল। হ্যাঁ ভাই, এখন কেটে পড়, এদেরকে পরে দেখে নেবো। ব্যাটারা গেছে? হ্যাঁ স্যার, চলে গেছে চলে গেছে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। স্যার আপনি তো হেভি অ্যাক্টিং করতে পারেন। আরে অ্যাক্টিং না জানলে হয়? আমি হচ্ছি নেতা মানুষ, অভিনেতার পেছনেও নেতা থাকি।